ক্যালসিয়াম সমৃদ্ধ আমিষ খাবার বানানোর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা কয়েকটি ক্যালসিয়াম সমৃদ্ধ আমিষ খাবার সম্পর্কে শিখব। ক্যালসিয়াম আমাদের শরীরে সবচেয়ে অধিক পরিমাণে উপলব্ধ। শরীরের 99% ক্যালসিয়াম হাড় এবং দাঁতে পাওয়া যায়, বাকি 1% রক্তে উপস্থিত থাকে। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা অন্য একটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট দেখুন। খাদ্যের মাধ্যমে অধিক পরিমাণে ক্যালসিয়াম নেওয়া প্রয়োজন। কিছু আমিষ খাবারেও ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন চিংড়ি, গলদা চিংড়ি, লইটা মাছ, শুকনো চিংড়ি এবং হাড়যুক্ত শুটকি মাছ। ক্যালসিয়ামের অন্যান্য উৎস হল দুধ, দুগ্ধজাত দ্রব্য, বাদাম এবং বীজ, সবুজ শাকসবজি এবং কিছু লেবুতেও ক্যালসিয়াম থাকে। এখন কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ আমিষ রেসিপি দেখি। প্রথম রেসিপি হলো শুকনো চিংড়ির কারি। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন 20 গ্রাম বা 3 টেবিল চামচ শুকনো চিংড়ি, হাফ পেঁয়াজ, হাফ টমেটো, 3 থেকে 4টি রসুনের কোয়া, একটি লেবুর আকারের তেঁতুল, এক পল্লব কারি পাতা। এই কারি বানানোর প্রয়োজনীয় মশলাগুলি হল 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ সর্ষে, 2 চা চামচ তেল বা ঘি এবং স্বাদ অনুযায়ী লবণ। পদ্ধতি: প্রথমে 15 মিনিটের জন্য শুকনো চিংড়ি জলে ভেজান। একটি পাত্রে তেল গরম করুন এবং সর্ষে যোগ করুন। এটি ফোটা শুরু করলে কারি পাতা এবং কাটা রসুন যোগ করুন। তারপর কাটা পেঁয়াজ যোগ করুন। মিশ্রণটি হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো এবং মশলা যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। আধা কাপ জল যোগ করুন। 2 থেকে 3 মিনিট রান্না হতে দিন। ভেজানো শুকনো চিংড়ি একটি চালনিতে ছেঁকে নিন। এরপর এটি প্যানের মিশ্রণে যোগ করুন। ঢেকে কম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করুন। শুকনো চিংড়ি কারি প্রস্তুত। এই রেসিপিটির এক পরিবেশন প্রায় 876 মিলিগ্রাম ক্যালসিয়াম দেয়। আমাদের পরবর্তী রেসিপি হল লইটা মাছের কারি। এটি বানাতে প্রয়োজন 150 গ্রাম লইটা মাছ, হাফ পেঁয়াজ, 2 থেকে 3টি রসুনের কোয়া, 1 থেকে 2টি কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরা। এছাড়াও প্রয়োজন 2 থেকে 3টি কোকুম বা শুকনো আমের টুকরো বা তেঁতুল, 1/4 টাটকা নারকেল, 1 মুঠো ধনেপাতা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 2 চা চামচ তেল বা ঘি, মাখার জন্য হাফ লেবু। পদ্ধতি: মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। মাছের টুকরোগুলো লবণ এবং লেবুর রস দিয়ে মাখুন। এটি 15 থেকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন। এখন নারকেলের দুধ বানানো দেখি। নারকেলের টুকরো হাফ কাপ হালকা গরম জল দিয়ে পিষে নিন। চালনি দ্বারা নারকেলের মিশ্রণ ছেঁকে নিন। একটি পাত্রে নারকেলের দুধ সংগ্রহ করুন। নারকেলের অবশিষ্টাংশ পরিষ্কার হাতে চিপে সর্বাধিক দুধ বের করুন। মিক্সারে নারকেলের অবশিষ্টাংশ দিন। আধা কাপ হালকা গরম জল যোগ করে আবার পিষে নিন, ছেঁকে নিন এবং আবার নারকেলের দুধ সংগ্রহ করুন। সম্পূর্ণ পদ্ধতিটি আরও একবার করুন। সংগৃহীত নারকেল দুধ আলাদা করে রাখুন। নারকেলের অবশিষ্টাংশ ফেলে দেবেন না। এটি নিয়ে কী করতে হবে তা পরে বলবো। এরপর পেঁয়াজ, লঙ্কা, জিরা, রসুন এবং ধনে পাতা পিষে নিন। একটি ঘন পেস্ট বানাতে সামান্য জল যোগ করুন। একটি প্যানে তেল বা ঘি গরম করুন। এতে পেস্ট যোগ করুন। 2 থেকে 3 মিনিট ভাজুন। কারি পাতা, কোকুম এবং হলুদ গুঁড়ো যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। আধা কাপ জল যোগ করুন। কারিতে লেবু মাখানো মাছের টুকরো যোগ করুন। প্যানটি ঢেকে 7 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। কারিতে প্রস্তুত নারকেল দুধ যোগ করুন
এবং নাড়ুন। 2 মিনিট রান্না করুন এবং আগুন বন্ধ করুন। লইটা মাছের কারি এখন প্রস্তুত। এই কারিটির একটি পরিবেশন প্রায় 280 মিলিগ্রাম ক্যালসিয়াম দেয়। লইটা মাছ উপলব্ধ না হলে নিম্ন যে কোনো একটি ব্যবহার করতে পারেন: ট্যাংরা মাছ, ইলিশ মাছ, ঘোল মাছ। অবশিষ্টাংশ নারকেলের কি করতে হবে তা এখন বলি। এটি ভেজে ভালোমতো রাখুন। আপনি এটি কারিতে দিতে পারেন বা চিলাবাটায়। এটি বাদাম এবং বীজের চাটনিতেও দিতে পারেন। এটি রুটি এবং পরোটার ময়দাতেও দিতে পারেন। ভাজা নারকেল যোগ করতে ফাইবার সামগ্রী এবং স্বাদ বাড়ে। আমাদের তৃতীয় রেসিপি হল চিংড়ি কারি। এই রেসিপির জন্য নিম্ন উপাদান নিন: 80 গ্রাম চিংড়ি, হাফ মাঝারি আকারের পেঁয়াজ, হাফ মাঝারি আকারের টমেটো, 3 চা চামচ তিল বীজ, কয়েকটি কারি পাতা। এই রেসিপির জন্য প্রয়োজনীয় মশলা হল: আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আপনার প্রয়োজন হবে হাফ লেবু, স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চা চামচ তেল বা ঘি। পদ্ধতি: চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন। চিংড়ির পিছনের দিকে একটি চেরা বানান। এটি থেকে কালো সুতোটি বের করুন। এই কালো সুতোটি পাওয়া গেলে অন্য দিক থেকেও সরাতে হবে। চিংড়িগুলো লবণ এবং লেবুর রস দিয়ে মেখে নিন। এটি 15 থেকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন। এরপর মাঝারি আঁচে একটি প্যানে তিলের বীজ শুকিয়ে নিন। ঠান্ডা হতে দিন। সাজানোর পর 1 চা চামচ তিল আলাদা করে রাখুন। পেঁয়াজ, টমেটো এবং 2 চা চামচ ভাজা তিল মিক্সারে পিষে নিন। একটি ঘন পেস্ট বানান। একটি প্যানে তেল গরম করুন। কারি পাতা এবং পেস্ট যোগ করুন। এই মিশ্রণটি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিন। তারপর মশলা যোগ করুন এবং ভালোভাবে মেশান। আধা কাপ জল যোগ করুন এবং 5 মিনিট রান্না করুন। এরপর চিংড়ি যোগ করুন এবং ভালোভাবে মেশান। প্যানটি ঢেকে 10 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। 1 চা চামচ ভাজা তিল দিয়ে সাজিয়ে নিন। চিংড়ির কারি এখন প্রস্তুত। চিংড়ির কারির একটি পরিবেশন প্রায় 250 মিলিগ্রাম ক্যালসিয়াম দেয়। চিংড়ি পাওয়া না গেলে আপনি গলদা চিংড়ি ব্যবহার করতে পারেন। পরবর্তী রেসিপি: শুটকি মাছের গুঁড়ো। আপনার প্রয়োজন হবে 15 গ্রাম বা 1/4 কাপ শুটকি মাছ। ক্যালসিয়াম সমৃদ্ধ শুটকি মাছের উদাহরণ নিম্নরূপ: ফিতে মাছ, কিংফিশ, ট্যাংরা মাছ ইত্যাদি। এই রেসিপিটির জন্য শুকনো লইটা মাছ ব্যবহার করেছি। পাউডার বানানোর প্রয়োজনীয় অন্যান্য উপাদান হল: 1 থেকে 2টি লাল লঙ্কা, 3 থেকে 4টি রসুনের কোয়া, একটি লেবুর আকারের তেঁতুল, 1 চা চামচ জিরা এবং স্বাদমতো লবণ। শুটকি মাছের টুকরোগুলো মাঝারি আঁচে 2 মিনিট ভাজুন। ঠান্ডা হতে দিন। একটি মিক্সিতে ভোনা শুটকি মাছ এবং বাকি উপাদানগুলি পিষে নিন। শুটকি মাছের গুঁড়ো প্রস্তুত। এই পাউডারটি খাবারের সাথে দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। শুটকি মাছের পাউডারের 1/4 বাটিতে 208 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এই খাবার নিম্ন পুষ্টির একটি ভালো উৎস। প্রোটিন: জিঙ্ক, ফোলেট, ফসফরাস, আয়রন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এই পুষ্টি উপাদান থাকা প্রয়োজন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।